আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুন্সি টেনার ইপিজোডে একটি নতুন ভিডিও নিয়ে ডিসকাস করতে চলেছি। যে বন্ধুরা রেডিমেড শার্ট কেটে ফিটিং করতে পারেন না, ভিডিওটি তাদের জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সরাসরি ভিডিওতে আসা যাক। এই শার্টের পুট লম্বা আছে 1 ইঞ্চি, হাতা লম্বা আছে 1 ইঞ্চি, সেজন্য বেশি করে কাটিং করা যাবে না। এখানে দেখেন 17 ইঞ্চি আছে, 16 ইঞ্চি করতে হবে। সেই কারণে অত মাপজোকের প্রয়োজন নাই। শুধু এখানে বডি 1 ইঞ্চি বেশি আছে, বডিও তো মাপজোকের দরকার নেই, বেশি কাটিং করা যাবে না। শুধু আমরা এখানে জয়েন্টের ওখানে কেটে আলাদা করে নেব হাতাটা। সেদিকে দেখবেন বডিতে যেন সিজারটা বেশি না আসে, শুধু জয়েন্টের উপর দিয়ে কাটিংটা করে নিতে হবে। এখন সামান্য একটু তালপেটটা কাটিং করে নেব আমরা। বন্ধুরা এখন কিন্তু এখানে 17 ইঞ্চি আছে, পুটটা 17 ইঞ্চি আছে। এখন সেলাই দিলে এই পাশে আধা ইঞ্চি শর্ট পড়বে, এই পাশে আধা ইঞ্চি শর্ট পড়বে। আমাদের একুরেট 16 ইঞ্চি টিকবে, তাহলে আর কোনো সমস্যা নেই। 16 ইঞ্চি হলেই চলবে। হাতা 1 ইঞ্চি লম্বা আছে, হাতা সেলাই দিলে 1 ইঞ্চি শর্ট হয়ে যাবে। 3 ইঞ্চি শর্ট হবে, 1 ইঞ্চি শর্ট হয়, সমস্যা নেই তাতে। এখানে বডি মাপ দিয়ে দেখে নিতেছি আমরা। এখানে লম্বা আছে 26 ইঞ্চি, 1 ইঞ্চি কাটিং করে নিলেই হবে, বেশি কাটিং করা যাবে না। আমরা এখানে 3 ইঞ্চি কাটিং করে একদম আলাদা করে নিব, তাহলে 25 ইঞ্চি হবে। রাউন্ডটা আরেকটু আমরা বাড়িয়ে নিব, একটু কম হয়েছিল। এখানে আমরা শুধু জয়েন্টটা কাটিং করে নিলেই হয়ে যাবে, বডি অ্যাডজাস্ট হয়ে যাবে, ফিটিং হয়ে যাবে। আমরা মাপ দিয়ে দেখতেছি, এখানে 2 ইঞ্চি লুজ থাকবে। শুধু এখন মার্ক করে নিলাম, দেখলেন আপনারা। শুধু জয়েন্টটা কাটিং করে ফেলে দিয়ে সেলাইটা কাটিং করে ফেলে দিলেই হবে, বেশি কাটিং করা লাগবে না। এখন আমরা হাতাটা দেখি। হাতাটা দুইটা হাতা অ্যাডজাস্ট করে নিতেছি আমরা। এখানে বাড়তি কাপড়গুলো কাটিং করতে হবে। দেখেন 15 ইঞ্চি, 7 ইঞ্চি কিন্তু ডান পাশে আমি এগিয়ে দিয়েছি ফিতাটা। এখন 7 থেকে 29 ইঞ্চি লাগবে, 29 ইঞ্চি লম্বা লাগবে। আমরা এখানে জাস্ট শুধু সেলাইটুক কেটে ফেলে দিলেই হবে। মাপ দিয়ে দেখে নিলাম। আমরা এখানে তালপেটটা কাটিং করে নিব। তালপেট কাটিং করবেন আপনারা 1/2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি। যদি শার্টের বডি বেশি হয় তখন 3 ইঞ্চি কাটবেন, আর যদি বডি কম থাকে তাহলে 1/2 ইঞ্চি কাটিং করে নেবেন। আমরা এখন বডির সঙ্গে হাতা মহড়া, বডি মহড়া অ্যাডজাস্ট করে দেখব ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে, সামান্য একটি ডিফারেন্স হয়, এটা ব্যাপার না। সেলাই করার সময় ঠিক হয়ে যাবে, সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে আমরা হাতার এখানে সেলাই একটু খুলে নিয়ে আলাদা করে নেব 2 থেকে 2.5 ইঞ্চি। তা না হলে সেলাইটা দেওয়া সুবিধা হবে না। আমরা এখানে তালপেটটা মার্ক করে নিব, আপনারা মার্ক করে নেবেন। তালপেটটা মার্ক না করে নিলে অনেক সময় ডানের হাতা বামে যাবে, আর নয় বামের হাতা ডানে আসবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। শার্টের কপ কিন্তু উপরের দিকে বোতাম লাগাতে হবে, তখন কিন্তু আপনি বিশাল ঝামেলায় পড়ে যাবেন, আবার খুলে ঠিক করতে হবে। তাই বেশি ঝামেলার প্রয়োজন নাই, আগে সতর্কভাবে মার্ক করে নেবেন, চিহ্ন করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আরেকটি কথা না বললেই নয়, ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি এক্ষুনি একটি লাইক দিয়ে চ্যানেলটি
শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। আমরা দুইটা হাতা এখন ওই মার্ক করছি ওইটার সঙ্গে মিলিয়ে নিব সতর্কভাবে, তা নাহলে উল্টা হলেই সমস্যা হয়ে যাবে। যেখান দিয়ে নিয়েছিলাম মানে চিহ্ন করে নিয়েছিলাম সিজার দিয়ে কেটে ওইখানে অ্যাডজাস্ট করে হাতার কাপড়টা কিন্তু নিচে রয়েছে, নিচের কাপড়টি একটু বাড়তি রাখবেন 1/2 ইঞ্চি, আর বডির কাপড়টা 1/2 ইঞ্চি শর্ট রাখবেন, রেখে সেলাইটি দিয়ে নেবেন, কারণ এটা একটা পাকা সেলাই দিতে হবে। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি যেভাবে মাঝখান থেকে সেলাইটি মেশিনের সঙ্গে বাজিয়েছি আপনারা এভাবে বাজাবেন, আর এবার সেভাবে মিল করে ধরে দেখবেন, দেখে সেলাইটি আবার বাজিয়ে নেবেন সুন্দরভাবে। দুইটা কাপড়ই কিন্তু একদম সেম সেম মিল করে ধরলে হবে না, উপরের কাপড়টা 1/2 ইঞ্চি শর্ট রাখতে হবে, নিচের কাপড়টি 1/2 ইঞ্চি বাড়তি রাখতে হবে, কারণ এখানে একটি বল্টি আর একটি সেলাই দিয়ে নিতে হবে। এটা কিন্তু একটা পাকা সেলাই, যেমন কাঁচা মুড়িগুলো সুতা বের না হয় সেই কারণে এই সেলাইটি দিয়ে নিতে হয়। শার্টে কোনো কাঁচা সেলাই থাকে না, আপনারা এভাবে সেলাইটি দিয়ে নেবেন। এই সেলাইটি দেওয়ার পরে ঘুরিয়ে নিয়ে আরেকটি সেলাই পড়বে সদর সাইড থেকে, একটি চাপ সেলাই করবে, আপনারা এইভাবে সেলাইটি দিয়ে নেবেন। এখন আমরা কাপড়টি ঘুরিয়ে নিয়ে সদর সাইড থেকে এখানে 1/2 ইঞ্চি বাম পাশে সরিয়ে সেলাইটি দিয়ে নিতেছি। নিচের কাপড়টা কিন্তু সতর্ক থাকবেন যে নিচের কাপড়টা সেলাইটা পরে, যে সেলাইটা একটু আগে দিলাম সেই কাপড়ের জন্য সেলাইটা পরে সেদিকে খেয়াল রাখবেন। সুন্দরভাবে সেলাইটা যেন একই সম পরিমাণে হয়, তা না হলে ভালো দেখা যাবে না, বিশ্রী হবে। একইভাবে এই হাতাটিও আমরা একইভাবে জয়েন দিয়ে নিব। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে। শেয়ার করে দিলে আপনার মোবাইলের টাইমলাইনে ভিডিওটি থাকবে, আবার দেখতে পারবেন। দুই একবার ভিডিওটি দেখলে সংশোধন হয়ে যাবে, আপনিও পারবেন শার্ট কাটিং করে ফিটিং করতে। সুন্দরভাবে এভাবে সেলাইটি দিয়ে নেব আমরা। দেখেন এখানে জয়েন্টটা এভাবে সেলাইটি দিয়ে নেব আমরা। একটু যে বাড়তি হয়েছে এটা সমস্যা নাই, আপনারা সুন্দরভাবে মিল করে ধরে সেলাইটি দিয়ে নেবেন। সুন্দরভাবে মিল করে ধরতে হবে, আগে দেখবেন অ্যাডজাস্ট আছে কিনা, যদি কোনো পার্ট কম বেশি থাকে বাড়তি থাকে তাহলে কিন্তু অ্যাডজাস্ট হবে না। সুন্দরভাবে আপনারা আগেই দেখে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন হাতা আর বডির কাপড়। এখন মুড়িটা ভাঁজ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি দেখে এতটুকু উপকার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে, আর যদি ফলো না করে থাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মুন্সি টেইলার চ্যানেলের সাথেই থাকবেন। আরেকটি আমরা চাপ সেলাই দিয়ে নেব। দেখেন এখানে যে কাঁচা মাথাটা আমরা একটা সেলাই দিয়ে নিয়েছিলাম, এই
এই পাটের উপরে যেন সেলাইটা পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে নিচের পাটটিও আপনারা নিচের আঙ্গুল দিয়ে ধরবেন। খেয়াল রাখতে হবে আপনার হাত দিয়ে নিচের কাপড়টার জন্য। নিচের কাপড়ে যদি সেলাই না পড়ে তাহলে কিন্তু ফিনিশিং আসবে না। দেখেন আপনার সতর্কভাবে নিচের পাটটাতেও যেন সেলাই পড়ে সেদিকে সদা সর্বদা খেয়াল রাখবেন। বাড়তি একটু কাপড় আছে এখানে কেটে নিলাম। এখন আমরা বুড়ির সাইডটা মেরে নেব, সেলাই দিয়ে নেব। এখন হাতা সিধা করে নিতেছি, ঘুরিয়ে নিতেছি। সুন্দরভাবে এখন সাইডটি জয়েন দিয়ে নিতে হবে। এই হাতায় অর্ধেকটা সেলাই আছে এখনো, ওদিকে সেলাই দেওয়ার প্রয়োজন নাই। আমরা এখানে কাঁচা সেলাই দিয়ে নিতেছি, কারণ লক করে দিতে হবে। হাতায় যেহেতু লক আছে, এখানে আর পাকা সেলাই দেওয়ার প্রয়োজন নাই। এখানে কাঁচা সেলাই দিয়ে নিলাম, এখানে আমরা লক মেশিন দিয়ে লক করে নেব, তাহলে ঠিক হয়ে যাবে। অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নেব আমরা। আপনারাও ডাবল সেলাই দিয়ে নেবেন। বাড়তি কাপড়টুকু একটু সুতাগুলো ছেড়ে নেব। এখন আমরা আরেকটি সাইড রয়েছে, এই সাইডটি আমরা মেরে নেব, সেলাই দিয়ে নেব। সুন্দরভাবে মিল করে ধরবেন, সেলাই যেন অ্যাডজাস্ট থাকে। হাতার সেলাইগুলো একই জায়গায় যেন পড়ে সেদিকে খেয়াল রাখবেন। সুন্দরভাবে সেলাইটি দিয়ে নেব। এই সেলাইটিও আমরা ডাবল দিয়ে নেব, ডাবল সেলাই করে নেব। এখন আমাদের সেলাই রয়েছে, বাকি রয়েছে শুধু নিচের চাইনিজ সেলাইটা। চাইনিজ কাটিং করলাম যে এখানে আমরা 200 পরিমাণ উল্টিয়ে একটা ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে নিতেছি। দেখেন একটা ভাঁজ দিয়েছি, একটা সেলাই দিয়ে আবার আরেকটা সেলাই দেব। এখানে দুইটি ভাঁজ একবারে দেওয়া যাবে না, কারণ এখানে রাউন্ড রয়েছে। যেহেতু চাইনিজ কাটিং, একবারে সেলাই দেওয়া যাবে না, দুইবার সেলাই দিতে হবে এখানে। এই সেলাইটি আপনার সতর্ক থাকবেন, ডান পাশের মুড়ি দিয়ে সেলাইটা যেন পরে সেদিকে খেয়াল রাখবেন, তাহলে ফিনিশিং বেশি আসবে। দেখেন এখন আমরা আরেকটি ভাঁজ দিয়ে নিয়ে আমরা আরেকটি সেলাই দিয়ে নেব, তাহলেই আমাদের শার্ট ফিটিং এর কাজ শেষ। 13 থেকে 14 মিনিটের মধ্যে ইনকাম হবে 120 টাকা। আমি এই শার্টটি রেফারিং করার জন্য 120 টাকা নিয়েছি কাস্টমারের কাছে। আপনারাও অতি সহজেই ইনকাম করতে পারবেন। পরিশেষে বিদায় নিতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন এখানে হাতা কিন্তু